তিনি এই জায়গায় এসেছিলেন 360 জন মানুষ নিয়ে, মাত্র 360 জন মানুষ। তৎকালীন সময় এখানে একজন জালেম শাসক ছিলেন, তার নাম হচ্ছে গৌর গোবিন্দ, নাম শুনেছেন? তার সময় মুসলিমদের উপর প্রচন্ড নির্যাতন হতো। এক ব্যক্তির সন্তান জন্ম হওয়ার ঘটনায় সে গরু করে মানুষকে খাওয়াতে চেয়েছিল, এতে করে তার সন্তানকে তার চোখের সামনে মেরে ফেলা হয়েছে। এগুলো ইতিহাসে লেখা আছে, আমরা পড়েছি, আল্লাহ ভালো জানেন, আমরা এগুলো হিস্ট্রির মধ্যে পড়েছি। তো তিনি সোনারগাঁ চলে যান, সোনারগাঁ গিয়ে তৎকালীন বাংলার শাসককে তিনি বিচার দেন। তিনি কিছু ফোর্স পাঠান, সাথে পাঠিয়ে দেন এই ইয়েমেন থেকে আগত এই যে শাহজালাল রাহিমাহুল্লাহ এবং তার 360 জন। প্রথমে ছিল 210 জন। রাস্তায় আস্তে 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 দাওয়াতি কাজ করতে 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 আরো বেশ কিছু অনুসারী তার হন, তার হাতে বায়াত গ্রহণ করেন এবং 360 জনের একটা বাহিনী তিনি গঠন করেন। শুধু আধ্যাত্মিকতাই তিনি আল্লাহর মারেফতওয়ালা মানুষ ছিলেন এমন নয়, বরং চলতি পথে মানুষকে দাওয়াতও দিয়েছেন। এক পর্যায়ে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধও করেছেন। আপনারা কি মনে করেন এই অঞ্চলে ইসলাম কিভাবে এসেছে? খালি দাওয়াতের মাধ্যমে? আমি এখন যা দিচ্ছি এটা দাওয়াত, আমি যা দিচ্ছি এটা দাওয়াত। আমি আপনাকে নামাজের দাওয়াত দিতে পারি, কিন্তু নামাজ আমি এখানে প্রতিষ্ঠা করতে পারবো না। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে নামাজ প্রতিষ্ঠিত ছিল, কেউ নামাজ না পড়লে শাস্তি প্রদান করা হতো। তিনি শুধু দাওয়াতই দেন নাই, মানুষের আধ্যাত্মিক বিষয়গুলো পরিবর্তন করেছেন। তার অনুসারীদেরকে নিয়ে সেখানে এসেছেন। ইতিহাসের বইগুলোতে লেখা আছে সেই রাজা জাদুবিদ্যায় পারদর্শী ছিল, জাদুবিদ্যায় পারদর্শী ছিল। ব্রহ্মপুত্র নদী থেকে শুরু করে সুরমা পর্যন্ত প্রত্যেক নদীর নৌযান তিনি বন্ধ করে দেন, যাতে শাহজালাল রাহিমাহুল্লাহ এখানে আসতে না পারে। যখন ইমানের সৈনিকরা মাঠে নামে তখন কুফররা ভয় পায় না? পায় কি পায় না? তো তারাও ভীত ছিল তখন, কারণ যখন আপনি জুলুম করবেন কারো উপরে না, তখন অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে। যখন আপনি কারো প্রতি জুলুম করবেন অটোমেটিকলি মনের মধ্যে একটা ভয় কাজ করবে আপনার। যখন আপনি শিরক করবেন মনের মধ্যে ভয় কাজ করবে। যখন আপনি নবী সুন্নতের খেলাফ চলবেন, ইসলামের এগেইনস্টে শত্রুতা করবেন, মনের কোথায় জানি একটা অজান্তে একটা ভয় কাজ করবে, না জানি আল্লাহ কবে আমাকে ধরেন, হবে না? আর যখন আপনি ভিতর থেকে পবিত্র এবং ভিতর থেকে শক্ত, যে না আমি ইমানের উপর আছি, আল্লাহর হুকুম আহকাম পালন করছি, নবী সুন্নত মেনে চলছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, আপনার ভিতরে কোথায় জানি একটা কনফিডেন্স থাকবে যে আল্লাহ আমার সাথে আছে। আর কেউ থাক না থাক, আল্লাহ আমার সাথে আছে। দুনিয়াতে না হোক, আল্লাহ পরকালে আমার সাথে আছে। দুনিয়া আখিরাত উভয় জাহানেই আল্লাহ পাক সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো জাদুবিদ্যা কাজ করলো না। বলা হয়, এটা সত্য মিথ্যা আমরা জানি না, বলা হয় যে নৌযান ছাড়াই আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাক তার কুদরত কিন্তু তার বান্দার মধ্যে প্রকাশ করতে পারেন যাকে ইচ্ছা। তিনি নদী পার হয়েছেন, তার সৈন্যদেরকে নিয়ে পার হয়েছেন, তা বলা হয়ে থাকে। আল্লাহ ভালো জানেন, আমরা সত্য মিথ্যা বলতে পারবো না। এরপরে এখানে সর্বশেষ যেটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, লোহা দিয়ে জাদু করা হয়েছে, শিল দিয়ে জাদু করা হয়েছে। এই শিলের জাদু কে ভাঙতে পারবে, এই কথা শাহজালাল রাহিমাহুল্লাহ তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই, সে উঠে আজান দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই জাদু ভ্রষ্ট করবেন। বোরহানউদ্দিন নামক একজন ব্যক্তি, তিনি দাঁড়িয়ে বলেন যে আমি কোনোদিন ফজরের নামাজ কাজা করি নাই। চিন্তা করতে পারেন, উম্মার বিজয় কাদের হাতে হয়েছে? বেনামাজিদের হাতে, আমাদের মতো বেনামাজিদের হাতে। আমরা যারা পর্দা করি না আমাদের হাতে, আমরা যারা সুদ খাই আমাদের হাতে, আমরা যারা ব্যভিচার করছি, পরকিয়া করছি, জেনা করছি, মাদক খাচ্ছি, এই তরুণ সমাজ, আমাদের হাতে কি উম্মার বিজয় হবে? কি মনে হয় আপনাদের? একদিনও ফজরের নামাজ কাজা হয়নি, সেই ব্যক্তি উঠে আজান দিয়েছেন, সুবহানাল্লাহ। আর শাহজালাল রাহিমাহুল্লাহ তখন বলেছিলেন যে শিল হট, মানে এটা ভেঙে যাওয়ার জন্য। এই শিল এবং হট একত্রিত হয়ে পরবর্তীতে আস্তে আস্তে সিলেট নামটা হয়েছে। তার আগের নাম ছিল জালালাবাদ। কি নাম ছিল? জালালাবাদ। এই যে ইতিহাসগুলো কতজন মানুষ জানে? তিনি একজন তাওহীদপন্থী মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মারেফতওয়ালা মানুষ ছিলেন। অনুসারীদেরকে নিয়ে তিনি শুধু দাওয়াতই দেন নাই, জালেমের প্রাসাদ পর্যন্ত চলে গেছেন যুদ্ধ করতে করতে, করেন নাই? এই যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো দেখেন। আর শেষের 100 বছরে কি হলো? ওই 1200 বছরের ইতিহাস আমরা ভুলে গেলাম, কি হলো শেষের 100 বছরে? আমি আপনাদেরকে ফাইন্ড আউট করছি। দেখুন, লাস্ট 100 বছরে
আমাদের মুসলিম উম্মার প্রথম যে সমস্যাটা হয়েছে এটা হলো আমরা কোরআন এবং সুন্নাহর যে পরিপূর্ণ জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জনের পিছনে পর্যাপ্ত মেহনত করছি না। এটা এক নম্বর পয়েন্ট। আমরা কি সবাই কোরআন পড়তে জানি? হলফ করে বলতে পারবেন প্রত্যেক ব্যক্তি, আপনারা যারা শুনছেন আমার লেকচার, সবাই কোরআন তেলাওয়াত করতে পারেন বিশুদ্ধ করে? তারপরে যদি জিজ্ঞাসা করি আমরা কতজন কোরআনের অন্তত একটা পারা মুখস্থ করেছি, হাত উঁচু করতে পারবেন? তারপর যদি প্রশ্ন করি আমাদের মধ্যে কতজন জীবনে একটা বার, অন্তত একটা বার আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়েছি অন্তত একবার আল্লাহর কিতাব?